উৎসবের ঠিক একদিন আগের রাত্রে জগন্নাথ হলের পূজা পরিদর্শনে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম সহ বেশ কয়েকজন ডাকসুর সদস্য। আমরা দেখতে পাচ্ছি যে সাদিক কায়েম জগন্নাথ হলের যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপে এসে তারা কথা বলছেন। এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলছেন, জগন্নাথ হলের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে মত বিনিময় করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। এবং পাশেই কিন্তু এই পূজার যে আরাধনা সেটি শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে এই পূজার যে কার্যক্রম সেটি শুরু হচ্ছে। এবং আমরা দেখানোর চেষ্টা করি যে জগন্নাথ হলে সাদিক কায়েম, যেমনটা আসলে বলছিলাম, ডাকসুর যে সদস্য রয়েছে সর্বমিত্র চাকমা সহ আরও অনেকেই তারা কথা বলছেন এবং সেই সাথে এবং এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং সেই সাথে পূজা অর্চনার যে রিচুয়াল সেটি আসলে দেখার চেষ্টা করছেন। জগন্নাথ হলের পূজা মণ্ডপে এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। আমরা দেখতে পাচ্ছি এখনও আসলে যে প্রতিমা, সেই প্রতিমার যে গেট সেটি এখনও খোলা হয়নি, আমরা দেখতে পাচ্ছিলাম। এবং এই যে পূজার যে গেট সেটি এখন খোলা হবে, দেখতে পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমকে দেখে এই মুহূর্তে জগন্নাথ হলের পূজা মণ্ডপের যে প্রতিমা সেটি খোলা হচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা সেটি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলছে, সেই কাল থেকে শুরু হবে সেই আনুষ্ঠানিক যে নিয়ম নীতি সেগুলো। এবং জগন্নাথ হলে এই মুহূর্তে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। তাকে তিনি পূজা মণ্ডপে পরিদর্শন করলেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করি। সিসি ক্যামেরাও আছে হলে। আমরা তো মিটিং করলাম ওই দিন সার্ভে বিষয় এগুলো নিয়ে, যে কোনো ইয়েতে আমরা তো আছি। আর হলের কোন জেলার তালিকাও দিয়ে দিলে যেহেতু এটা আমাদের সেক্ষেত্রে এখানে আমাদের ছাত্র সংসদের একটি এবং সেদিন কিন্তু আপনার যেটা বলছিলেন, আর যেহেতু যদি শিক্ষার্থী বান্ধব হয় সেক্ষেত্রে আমাদের ইনভলভমেন্ট থাকবে। কিন্তু যেহেতু স্টুডেন্ট এখন নাই, হল কিন্তু অলরেডি ফাঁকা, অর্ধেকের বেশি ফাঁকা। প্রত্যেকটা রুমে যদি আপনি দেখেন বাইরের লোকজনই কিন্তু বেশি আছে। যেহেতু আপনি যদি শিক্ষার্থী বান্ধব কাজ করতে চান তাহলে সেটা আলটিমেটলি এটা ফলপ্রসূ হবে না। পূজার সময় পূজার পরে দেখা যায় যদি আবার একদিন তো অলরেডি মনে হয় করছি, পরে যদি আরেকদিন করতে তাহলে সেটা সমস্যা পর দেখা যাচ্ছে আবার একটা ব্যাপার আছে যেটা যে এই যে আমাদের হলের নিরাপত্তা এখন কিন্তু প্রশাসনের হাতে, পুরোটাই পুলিশ প্রশাসনের হাতে। এখন যদি আপনারা এখন যে কোনো একটা হেল্প ক্যাম্প যদি করতে চান তাহলে এইখানে একটা দেখা যায় যে প্রশাসনিক ঝামেলা জটিলতা থাকবে, আইন শৃঙ্খলা জটিলতা থাকবে, এই ব্যাপারগুলোও তো দেখতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি যদি শিক্ষার্থী বান্ধব কিছু করতে চান সেটা পূজার পর করাই ভালো, কারণ পূজার ভিতরে স্টুডেন্টরা থাকবে না। ওই স্কুলের তো এবার প্ল্যান যে এখানে ইয়ে না করে মূল মিছিলের ইয়ার সাথে যাওয়া। এটা তো প্রথম দিয়ে মানে গত বছর এটা প্ল্যান হয়েছিল, তো এবছর হচ্ছে এটা
দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম জগন্নাথ হলের পূজা মণ্ডপে শিবিরের নেতা সাদিক কাইম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র না না, আপনারা তো এইভাবে বললে তো হবে না। আপনারা, আমরা এখানে ডাকসু থেকে এসেছি। আপনি শিবির নেতা এরকম ভাবে, ভাই আমি আপনি কোন নিউজে, আপনি কোন নিউজে? আমি ডেইলি সানে। ভাই আপনি কিসের? আমরা ডাকসু থেকে এসেছি, আমরা ডাকসু থেকে এসেছি। আপনি তো এইভাবে বলতে পারেন না। আপনি এটা লাইভ করতেছেন, আপনারা এইভাবে বলতে পারেন না। এটা আমরা ডাকসু থেকে এসেছি। নো, আপনারা এইভাবে এখানে তো পার্সোনাল পরিচয় কারোর তো সেই হিসাবে তো কেউ আছে না। ধর্ম যার যার উৎসব সবার, এটা হচ্ছে আমার বাংলাদেশ। এই সত্যি একটা আদর দেশ। এখানে মানুষের বুকে কাঁধে আল্লাহ ভগবান, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের চরিত্র। আর সার্বিক নিরাপত্তার যে বিষয়টা, সেটা আমার এখানে এখন নিয়োজিত আছে আনসার, পুলিশ, গোয়েন্দা সংস্থার, এনএসএর লোকজন, এবং সার্বিক নিরাপত্তার লক্ষ্যে আমার হলে প্রায় 230টি সিসি ক্যামেরা স্থাপিত হয়েছে এবং 200 ক্যামেরা একেবারে পার্মানেন্ট, আর 30টি এক্সট্রা পূজা উপলক্ষে, যাতে কোনো রকম দুর্বৃত্তায়ন যাতে সংগঠিত হতে না পারে সেই চেষ্টা, এবং যাতে কেউ যদি সেই চেষ্টা করে তাৎক্ষণিক তাকে প্রতিহত যাতে করা যায় সেভাবেই মনিটরিং করা হচ্ছে। এবং আমার বিশ্বাস, আশা করি যে এটা এই বাংলাদেশ সকলের, এখানে ডাকসু নেতৃবৃন্দ এসেছেন, আমি আমার জগন্নাথ হল পরিবার উদযাপন পরিষদের পক্ষ থেকে ডাকসুর সভাপতি, সহসভাপতি এবং সম্পাদক মণ্ডলীর সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং শারদীয় শুভেচ্ছা। আশা করি তারা সকলেই সপ্তমী, অষ্টমী, নবমীর দিন তারা আসবেন, এসে জগন্নাথ হলের আমন্ত্রণে, পূজা কমিটির আমন্ত্রণে আপ্যায়িত হবেন এবং তারা আমাদের দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তখন দর্শনার্থীরা বুঝতে পারবে যে এই দেশ শুধু হিন্দুর না, এই দেশ মুসলিমের না, এই দেশ খ্রিস্টানের না, এই দেশ বুদ্ধের না, এই দেশ সকলেই। যখন এই মঞ্চে সবাই শুভেচ্ছা বিনিময় করবে, তখন সেই সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতিপূর্ণ যে পরিবেশ সৃষ্টি হবে, এটাই আমার বাংলাদেশ।